ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনের আরও খবর জানাতে কলকাতা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সিনিয়র সাংবাদিক পরিতোষ পাল। পরিতোষ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনে আসলে এই মুহূর্তে কেমন দেখছেন, কোন দলের দিকে ভোট বেশি পড়ছে? এবং আমরা জানতে পেরেছি আসলে বিজেপি ক্ষমতায় আসতে যাচ্ছে। কি দেখছেন সেখানকার সার্বিক পরিস্থিতি, জানাবেন বিস্তারিত। এটা নিশ্চিত হয়ে গেছে যে বিজেপি ক্ষমতায় আসছে। কারণ ইতিমধ্যেই নির্বাচন কমিশন যে ট্রেন্ড এবং ফলাফলের তথ্য জানিয়েছে, তাতে দেখা যাচ্ছে যে বিজেপি 2/3 আসন পেয়ে গেছে, অর্থাৎ 199টি আসন পেয়েছে। সেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে 89টি আসন। হুমায়ুন কবির, যিনি মুর্শিদাবাদে মুসলিম আবেগকে উস্কে দিয়ে নির্বাচনে নেমেছিলেন, তিনিও 2টি আসন লাভ করেছেন। এবং বামফ্রন্ট এবং কংগ্রেস অনেকদিন পর পশ্চিমবঙ্গ বিধানসভার খাতা খুলেছে। বামফ্রন্ট একটা এবং কংগ্রেস 2টো আসনে জিতে যাচ্ছে বলে মনে হচ্ছে। এই মুহূর্তে এই ভোটকে কেন্দ্র করে বিজয় উল্লাস করেছে বিজেপি অনেক জায়গায়, এবং শোনা যাচ্ছে আসলে অনেক জায়গায় সহিংসতার খবরও। আসলে আপনার কাছে ব্যাপারে কি তথ্য আছে, জানাবেন। হ্যাঁ, এটা ঠিক যে দুপুরের পর থেকেই বিভিন্ন জায়গা থেকে গোলমালের খবর পাওয়া যাচ্ছে, প্রার্থীদের মারধর করার খবর পাওয়া যাচ্ছে, দলীয় অফিস ভাঙার খবর পাওয়া যাচ্ছে। তবে বিজেপির শীর্ষ নেতৃত্ব দলের কর্মীদের সংযমী হওয়ার জন্য আবেদন জানিয়েছেন। আর এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এখন পর্যন্ত এই ফলাফলকে মেনে নেননি। তিনি দুপুরেও জানিয়েছিলেন যে সূর্যাস্তের পর ফলাফল আসল জানা যাবে এবং আমরা জিতব। তিনি এখন এই মুহূর্তে গণনা কেন্দ্রে রয়েছেন। তবে ভবানীপুরে তিনি ভালো ব্যবধানে শুভেন্দু অধিকারকে হারিয়ে জয়ী হতে চলেছেন। আসলে বিজেপির পক্ষ থেকে বা তৃণমূলের পক্ষ থেকে আসলে শুভেন্দু বা এই মুহূর্তে মমতা কি কোনো ধরনের আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে কিনা? এবং আরেকটু আমি আপনার কাছ থেকে সংক্ষেপে জানতে চাচ্ছি, আসলে কোন কারণে হুট করে এত বছর পর তৃণমূলের এই ভরাডুবি এবং বিজেপির নিরঙ্কুশ জয়, কি বলবেন? আসলে এটা একটা আলোচনার বিষয়। তবে একটা কথা বলি যে মমতা দীর্ঘদিন ধরে নারী ভোটার তার মেরুদণ্ড হিসেবে কাজ করেছে। সেই বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প, বিশেষ করে লক্ষ্মীর ভান্ডারে সরাসরি ব্যাংকে অর্থ পাঠানো এবং সেগুলোর পরিমাণ বাড়ানো, এগুলোর উপর জোর দিয়ে গেছেন। এবং সেটাকে লক্ষ্য করেই এবার বিজেপিও এই বিষয়টা, বিশেষ করে নারী কল্যাণমূলক প্রকল্পগুলোর উপর জোর দিয়েছে। নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে প্রচারে এসে একাধিকবার এই প্রকল্পগুলোর কথা বলেছে। আর পাশাপাশি নারী সুরক্ষার বিষয়টিকে তুলে ধরেছে প্রধানমন্ত্রী মোদী। এবং যার ফলে আরজি করে যে চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ ও খুন করা হয়েছিল, তার মাকে বিজেপি প্রার্থী করেছে এবং সেও জিততে চলেছে।